উটনির দুধ একদল লোকের জন্য, একটা গাভীর দুধ একটা গোত্রের মানুষ, এমনকি একটা ছাগলের দুধ একটা পরিবারের মানুষ পান করে শেষ করতে পারবে না। এইরকম বরকত চলবে 40 বছর। জোরে বলেন কত বছর? 40 বছর এই বরকত চলতে থাকবে। এরপরে 40 বছর পরে একটা মনোরম বায়ু, মনোরম একটা বাতাস আল্লাহ প্রবাহিত করবেন। এই বাতাস তখন যারা মুসলমান থাকবে, মুসলমানদের বগলের নিচে এই বাতাসের ফলে এক ধরনের রোগ দেখা দিবে, যার ফলে তারা মৃত্যুবরণ করবে। দুনিয়ায় কেবলমাত্র কাফের মুশরিক নিকৃষ্ট লোকেরা বেঁচে থাকবে, যাদের জবান দিয়ে আল্লাহ শব্দটাও বের হবে না। এই ধরনের নিকৃষ্ট লোকদের উপরেই কিয়ামত হবে। তখন জিনা, ব্যভিচার, অশ্লীলতা এগুলো এমন ভাবে বেড়ে যাবে, কুকুরের মতো মানুষ রাস্তাঘাটে জিনা ব্যভিচার করবে। আল্লাহ আল্লাহ বলার মতো একটা লোক যখন থাকবে না, তখন আল্লাহ সূর্যকে হুকুম করবেন, এবার পশ্চিম দিক থেকে উঠো। ইসরাফিলকে বলবেন তোমার কাজ আরম্ভ করো। ইসরাফিল সিংহা বাজাবেন, তখন একটা বিকট আওয়াজ হবে। একটা বিকট আওয়াজে আসমান জমিন উলট পালট হয়ে যাবে। পাহাড় পর্বত সবকিছুকে উপরে উঠায়া জমিনকে একটা আছাড় দিয়ে সবকিছু লন্ডভন্ড করে কিয়ামতের বিভীষিকাময় ঘটনা ঘটে যাবে। সারা দুনিয়ার সবকিছু তছনছ হয়ে যাবে, মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, কেবলমাত্র একজন থাকবেন, তিনি কে? এজন্য আল্লাহ তাআলা বলেছেন কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র একজন মহামহিয়ান সত্তা অবশিষ্ট থাকবেন। আর যিনি অবশিষ্ট থাকবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? ইয়াজুজ মাজুজ এবং বাদশা জুলকারনাইনের কাহিনী আমরা জানলাম। সম্মানিত মুসল্লি, সম্মানিত উপস্থিতি, আপনাদের কি কষ্ট হচ্ছে? এই ঘটনাটা আজকে আমি কেন বললাম? এবার 7টা ঘটনা শুনে খালি চলে যাবেন না, শিক্ষা নিয়ে যান। 1 নম্বর শিক্ষা হলো, জুলকারনাইন এমন এক শাসক ছিলেন, আল্লাহর দেওয়া সব নেয়ামতের তিনি সঠিক ব্যবহার করেছিলেন। আপনারা শুনেছেন, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। গোটা পৃথিবীকে দখল করার জন্য, বিজয় করার জন্য সব সরঞ্জাম আল্লাহ তাকে দিয়েছেন, কিন্তু কখনো তিনি এগুলোর অপব্যবহার করেননি। ভালো শাসক যারা হবে তারা কখনোই রাষ্ট্র পরিচালনার উপায় উপকরণ কখনো জনগণের অকল্যাণে কিংবা জনগণকে মেরে ফেলার কাজে ব্যবহার করবে না। যারা শাসকের নামে স্বৈরাচার হয়, তারা দেখা যায় জনগণের টাকায় কেনা গুলি, বুলেট, বোমা অনেক সময় জনগণের বুকে ঢুকাই দিয়া জনগণের রক্তের উপর দিয়ে ক্ষমতায় থাকতে চায়। এই কথাগুলো এখন শুনে যান। কিন্তু বাদশা জুলকারনাইন এমন এক বাদশা ছিলেন, আল্লাহর দেওয়া নেয়ামতের সঠিক ব্যবহার করেছে, কোনোদিন তিনি অপব্যবহার করেন নাই। একটা জাতি উন্নত হওয়ার জন্য এই ধরনের নেতা দরকার, যারা ক্ষমতার অপব্যবহার করবেন না, বরং সঠিক ব্যবহার করবেন। কিন্তু দেখবেন মানুষ ক্ষমতা পেলে বেশিরভাগ মানুষ অহংকারী হয়, ঠিক না ঠিক? তখন দেখা যায় ক্ষমতার সঠিক ব্যবহার না করে অপব্যবহার করে। আরে ভাই, ক্ষমতা পাই এত অহংকার করেন কেন? ক্ষমতা এটা তো একটা বোঝা, দায়িত্ব, এটা একটা আমানত, এটা পেলে আরো বেশি জাহান্নামের ভয় অন্তরে ঢোকার কথা। জুলকারনাইনের ঘটনা থেকে আমরা প্রথম শিক্ষা পেলাম, এই বাদশা আল্লাহর নেয়ামতের সঠিক ব্যবহার করেছেন। 2, তিনি ছিলেন ন্যায়ের পথে অবিচল একজন বাদশা, যিনি বিনয়ী ছিলেন, অহংকারী ছিলেন না। গোটা পৃথিবীতে তিনি সুবিচার কায়েম করেছেন, অবিচার করেননি, জুলুম করেননি। সুতরাং ভালো শাসকের বৈশিষ্ট্য হলো তারা ন্যায় ইনসাফ কায়েম করবে, তারা কখনো অবিচার করবে না, জুলুম করবে না। যারা অবিচার করে, জুলুম করে, এরা ভালো শাসক নয়, এরা হলো স্বৈরাচার, এরা হলো জালেম। 3 নম্বর শিক্ষা হলো, তিনি এমন এক বাদশা ছিলেন যিনি দুর্বলকে প্রোটেকশন দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন। ওই যে 2 পাহাড়ের মাঝখানে এক মজলুম জাতি, এদেরকে তিনি নিরাপত্তা দেন নাই। কিন্তু আমার দেশে আপনারা তাকান, এই এখন যারা উঠতেছেন আপনাদের কি হয়েছে? 1.5 ঘন্টা থাকতে পারছেন, 3-4 মিনিট থাকা যায় না? না, এত অধৈর্য কেন আপনারা? আপনাদের বাড়ি বেশি দূরে না আমার বাড়ি বেশি দূরে? তা আপনারা যেভাবে আগে দৌড় মারতেছেন, মনে হইতেছে বাড়ি আপনাদের দূরে। 2-3 মিনিট বসেন। এই কথাগুলো গুরুত্বপূর্ণ। বলছিলাম, তিনি দুর্বলকে সুরক্ষা দিয়েছেন। আমাদের দেশে, আমাদের সমাজে দেখবেন, যারা ক্ষমতা পায় এরা দুর্বলদেরকে আরো দুর্বল করে রাখতে চায়। আমার দেশে সবচেয়ে বেশি অত্যাচার দুর্বলদের উপরে, সবচেয়ে বেশি অত্যাচার দুর্বলদের উপরে। কিন্তু বাদশাহ জুলকারনাইন এমন ছিলেন, তিনি দুর্বলদের সহযোগী ছিলেন, কখনো তিনি দুর্বলদেরকে অত্যাচার করেননি। নাম্বার 4, 4 নম্বর, তিনি ছিলেন একজন প্রজ্ঞাবান বিচক্ষণ শাসক, যিনি পরিকল্পনা ভিত্তিক কাজ করতেন। মনে আছে প্রাচীর নির্মাণ করার আগে কিভাবে পরিকল্পনা করে কাজ করলেন? সুতরাং একজন ভালো শাসকের বৈশিষ্ট্য হলো, তিনি যখন তার অধস্তনদেরকে নেতৃত্ব দিবেন, তখন তিনি পরিকল্পনা ভিত্তিক কাজ করবেন, পরিকল্পনা করে করে আগাবেন। পরিকল্পনা করে করে আগালে সেই কাজে বরকত যিনি বাড়িয়ে দেন তিনি কে? 5 নম্বর,
তিনি এমন এক শাসক ছিলেন, তিনি নিজে কাজ করেছেন আর তাওয়াক্কুল করেছেন কার উপরে? জোরে বলেন, কার উপরে? আপনারা জানেন প্রাচীর বানানোর পরে তিনি বলেছেন এটা কার দয়া? আল্লাহর দয়া। আল্লাহর উপর তার আস্থা, বিশ্বাস, অবিচলতা ছিল। তারপরে নাম্বার 6, 6 নাম্বার, তিনি ছিলেন একজন জ্ঞান অন্বেষণকারী, বিনয়ী, সত্যের একজন প্রতিষ্ঠাকারী, যিনি কিনা ঘুরে ঘুরে সারা দুনিয়া সফর করেছেন, জ্ঞান অর্জন করেছেন আর জায়গায় জায়গায় ন্যায় বিচার কায়েম করেছেন। যিনি কখনো অহংকার বা দাম্ভিকতা দেখাননি, তিনি ছিলেন একজন বিনয়ী শাসক। নাম্বার 7, 7 নাম্বার হচ্ছে, এই ঘটনা থেকে আমরা আরেকটা জিনিস শিক্ষা পাই। এই সূরা নাজিলের প্রেক্ষাপটেও ইনশাআল্লাহর একটা ঘটনা আছে, আবার ইয়াজুজ মাজুজের প্রাচীর টপকানোতেও ইনশাআল্লাহর একটা হিকমত আছে। তার মানে ভবিষ্যতের কোনো কাজ, ভবিষ্যতের কোনো কথাবার্তা আমরা যখন বলবো তখন অবশ্যই বলবো ইনশাআল্লাহ, কারণ আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না। আমি দেখেছি আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না। তবে ইনশাআল্লাহ আমাদের দেশে অপব্যবহারও আছে। অনেকে কয় আগামীকাল আমার একটা সিনেমা মুক্তি পাবে, ইনশাআল্লাহ আগামীকাল আমার একটা গান রিলিজ হবে, যুবক অনেক জায়গায় যুবকরা যাত্রাপালার বা নাটকের আয়োজন করে, আগামীকাল আমাদের এলাকায় কনসার্ট হবে ইনশাআল্লাহ। এটা কি ইনশাআল্লাহ না নাউজুবিল্লাহ? এটা কি ইনশাআল্লাহ সঠিক ব্যবহার না অপব্যবহার? জুলকারনাইনের এবং ইয়াজুজ মাজুজের এই ঘটনা থেকে যে শিক্ষাগুলো বললাম, এই শিক্ষাগুলো বাস্তবায়ন করে যদি আমরা আমাদের সমাজের প্রতিটি স্তরে এইভাবে করে ন্যায়পরায়ণ, নীতিবান শাসক আমরা সেট করতে পারি, আমাদের দেশ বদলে যাবে ইনশাআল্লাহ।